প্রয়োজনই আবিষ্কারের জননী। শারীরিক প্রতিবন্ধী হয়েও নিজের তৈরি গাড়িতে নিজেই চলছে ওকিমুল ইসলাম রিফাত নামের এই যুবক। এটা নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ। খুব সামান্য মাত্র জ্বালানি, আপনি যদি এখানে 10 টাকার বিদ্যুৎ খরচ করেন তাহলে আপনার বেকআপ প্রায় 12 থেকে 14 ঘন্টা 10 টাকা খরচে বেকআপ গাড়িটা আপনাকে দিবে। এই গাড়ির পেছনে নেই কোনো ব্রেক, আছে সেন্সর নির্ভর নিয়ন্ত্রণ ব্যবস্থা। পা না থাকলেও যে কেউ চালাতে পারবে এই গাড়ি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মাত্র 10 টাকার চার্জেই চলে সারাদিন। এই ছোট্ট বাহন বহন করতে পারে 200 কেজি পর্যন্ত ওজন, আর নির্মাণ ব্যয় মাত্র 70 থেকে 75 হাজার টাকা। তবে রিফাত বলছে, বাণিজ্যিকভাবে তৈরি করলে খরচ আরো কমবে। আমি এখন যে গাড়ির উপরে রয়েছি এটি একটি আমার আবিষ্কৃত 1093তম আবিষ্কার। আর এই গাড়িটার নাম এটওয়াই স্মার্ট কার। এখন রিফাতের স্বপ্ন এই স্মার্ট গাড়িকে মানুষের হাতে পৌঁছে দেয়া। আর্থিক সীমাবদ্ধতা পেরিয়ে যেন একদিন তার স্বপ্ন ছুঁতে পারে দেশের প্রতিটি প্রতিবন্ধী সন্তান। সেই ক্ষেত্রে এমন গাড়ি যদি আমরা বাস্তবে রূপ দিয়ে দেখতে পারি তাহলে কিন্তু এখানে একটা হিউজ পরিমাণ সুযোগ হবে প্রত্যেকটা বিধাবের শিশুর ক্ষেত্রে। রিফাতের বয়স মাত্র 15 বছর। যশোরের চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছে সে। ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত আবিষ্কার করেছে প্রায় 1500 পণ্য, যার মধ্যে 1096তম আবিষ্কার তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। রিফাত শারীরিকভাবে প্রতিবন্ধী, সেই সাথে রয়েছে পরিবারে আর্থিক টানাপোড়েন। কিন্তু এসবের কাছে দমে যায়নি সে। সরকারি সহায়তা পেলে আরো নতুন কিছু আবিষ্কার করতে পারবে বলে আশা তার। আমার গাড়িটা কেন মানুষ ব্যবহার করবে, এখানে প্রত্যেকটা সর্বস্তরের জনগণই ব্যবহার করতে পারবে। বিশেষ করে আপনার ডিজাবেল শিশু তারা সুযোগ পাবে যে তাদের হাত পা না থাকা সত্ত্বেও গাড়িটা তারা নিয়ন্ত্রণ করতে পারবে। আমাদের মস্তিষ্কে এআই কন্ট্রোল, নিউরন কন্ট্রোল, ফোন কন্ট্রোল এবং অটো রাডার কন্ট্রোলের সাহায্যে গাড়িটা সে সুন্দরভাবে অনায়াসে ওয়াল জায়গায় কমপ্লিটলি সে ব্যবহার করতে পারবে। রিফাতের এমন উদ্ভাবনের পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ মানসিক শক্তি। এমনটাই মনে করেন আব্দুল রাজ্জাক মিউনিসিপাল কলেজের পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক আব্দুল গফুর। যে প্রয়োজন আবিষ্কারের জননী, আমরা দেখতে পাচ্ছি উনি একজন ফিজিক্যালি ডিসেবল মানুষ। তার প্রয়োজনের তাগিদে অন্যের উপরে নির্ভর না করে বর্তমান যে প্রযুক্তিগুলো আছে এর উপরে যৎসামান্য জ্ঞান অর্জন করার পরে অ্যাপ্লাই করে সে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছে। আমাদের জন্য একটা দারুণ উদাহরণ সৃষ্টি করেছে। এইভাবে যদি তার এই উৎপাদিত যে প্রযুক্তি এটা যদি আরও সহজলভ্য করে আমাদের সমাজে, আমাদের চারিপাশে অনেক এরকম ডিসেবল ব্যক্তি আছে, তাদের যদি আমরা সহযোগিতা করতে পারি তো তারা আসলে এই সমাজে পরে নির্ভরশীল না হয়ে নিজেরা একটু একটু করে স্বাবলম্বী হতে পারবে এবং এটা আমাদের সমাজের জন্য অবশ্যই একটা অগ্রগতি বহন করবে বলে আমি মনে করি। রিফাতের পথ চলা থেমে নেই। হয়তো এই পথ একদিন বদলে দেবে গোটা সমাজের দৃষ্টিভঙ্গি।